সবার কেমন আছেন? আশা করতেছি সবাই খুব ভালো আছেন। সো আজকে আমরা অ্যাডোবি এনিমেট দিয়ে একটি পেন্সিল স্কেচ করা দুইটা ক্যারেক্টার যেটা আমরা ড্র করব, এবং ড্র করার পরে সেই ক্যারেক্টারটাকে আমরা ফ্রেম বাই ফ্রেম একটু অ্যানিমেশন করার চেষ্টা করবো আর কি। সো বেসিক্যালি আপনি যখন কোনো প্রজেক্ট করবেন, অথবা কোনো কন্টেন্ট ক্রিয়েট করবেন, অথবা শর্ট ফিল্ম করবেন, অথবা কোনো অ্যাড বানাবেন, হোয়াটএভার ইউ গোনা ডু, আপনি যাই করেন না কেন আপনাকে ফার্স্টে কী করা লাগে? একটা পেন্সিল স্কেচ করা লাগে। পেন্সিল স্কেচ করে সেটাকে আর্ট করা লাগে। আফটার গেটিং আর্ট, আপনি আর্ট পাওয়ার পর সেটাকে আপনি সফটওয়্যারে নিয়ে আসবেন। সফটওয়্যারে আনার পর আপনি প্রথমে সেই আর্টটাকে একটা কি বলে একটা লেয়ারে আর্ট করবেন অ্যাজ এ রেফারেন্স হিসেবে। সো রেফারেন্স হিসেবে আর্ট করার পর সেইটাকে ক্লিন আপ করার জন্য ফাইনাল লেয়ারে নেওয়া হয় এবং ক্লিন আপ করা হয়। ফাইনাল লেয়ারে মোটামুটি সেটাকে ক্লিন আপ করা হয়, তারপর কালারিং করা হয়। তার মানে অনেকগুলো প্রসিডিউর এবং ধাপ আছে। তারপর সেই ক্যারেক্টারটাকে ড্র করা হয় বা আনা হয়, এবং এরপরে সেটাকে রিগ করা হয় অথবা ফ্রেম বাই ফ্রেম কাজ করা হয়। সো আজকে আমি সেই প্রসিডিউর হয়তো পুরোটা করতে পারতেছি না, আমি জাস্ট প্রসিডিউরটা বললাম। আমি জাস্ট কী করবো, যেই রেফারেন্স ইমেজটা পেন্সিল স্কেচটা নিয়ে আসা হয়েছে এইখানে, সেটাকে আমি জাস্ট ওয়ান টেকে নিয়ে নেব। অর্থাৎ আমি একটা লেয়ারে একটা লেয়ারে ড্র করবো, তারপর সেটাকে ক্লিন আপ করবো, এতটাতে যাচ্ছি না। আমি জাস্ট ফার্স্ট লেয়ারে ড্র করে ফেলতেছি। সো আমি প্রবাবলি লাইন টুল ইউজ করবো এটা ড্র করার জন্য, এবং তারপরে আমি চেষ্টা করবো যে আমরা রিগ না করেও ফ্রেম বাই ফ্রেম কিছুটা হলেও এটাকে অ্যানিমেট করতে পারি, এবং সেটা হয়তো বা একটু ভুল লাগতে পারে, একটু সময় লাগবে, বাট আপনারা ধৈর্য সহকারে দেখলে হয়তো অনেক কিছু শিখতে পারবেন কীভাবে কাজ করতেছে এটা। ঠিক আছে, সো ফার্স্টে আমি একটা লেয়ার নিয়ে নিছি, যেটাকে আমি নেমিং করে নিই। এটাকে আমি দিলাম হচ্ছে ম্যান 1। ওকে, সো যেটা হচ্ছে এইটাকে আমি করবো, এরপরে হয়তো উপরেরটা যাবো। সো ফার্স্ট আমি লাইন টুলটা নিয়ে নিচ্ছি, এবং এইটাকে আমি বড় করে নিচ্ছি যাতে আমার করতে ইজিয়ার হয়। ঠিক আছে, ড্র করতে ইজিয়ার হয়। ওকে, আমাকে আরেকটু কাজ করা লাগবে, সেটা হচ্ছে লাইক আমাকে কালারটা ডার্ক কালার করে নিতে হবে। লাইনটা নিচ্ছি, এবং সাথে এটার প্রপার্টিস প্যানেলে গিয়ে আমরা সাইজটা করে নিচ্ছি। আমরা চাইলে এন প্রেস করে লাইন টুল নিলাম, এবং এই সাইজটাকে খুব সম্ভবত আমরা 5 ইউজ করব। এরপরে যদি বাড়ানো লাগে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করে বাড়ায় কমাই নিব। ঠিক আছে, এবার যাই, এবার আমরা এটাকে বড় করি। ওকে, খুব দ্রুত ড্র করতেছি যাতে লাইক, এবং এটাকে আমরা পরবর্তীতে একটু ক্লিন আপ করব। ঠিক আছে, ওকে, এখানে অনেকগুলো কিছু আছে। আমরা জাস্ট হেডটাকে, মাথাটাকে যদি আমরা একটু করি, ওকে, তার আগে আমাদের একটু কাজ করে নিতে হবে। সেইটার জন্য আমরা যেটা করব, আমরা এটাকে সিম্বলে কনভার্ট করে নেব আগে। সো অ্যাডোবি অ্যানিমেট দিয়ে কাজ করা অনেক সোজা, অনেক ইজিয়ার। আপনি আপনার অনেক ইজি মোমেন্টে আপনি কাজ করতে পারবেন। সো দ্যাটস গুড, এই জিনিসটা অনেক বেশি হেল্পফুল। ওকে, এইবার আমরা সো এইটা একটু বেশি, ওকে, আমরা এটাকে বড় না করি, কারণ যেহেতু বারবার এটা দেখা যাচ্ছে না, সো এই জন্য নিতে পারতেছি না। সো এবার আমরা যেটা করব, এটাকে আমরা সিম্বলে কনভার্ট করে নেব, কারণ এটা না করলে আমাদের জন্য কাজ করা ডিফিকাল্ট হয়ে যাবে। সো হেড 001 সিম্বলে কনভার্ট করলাম। ওকে, এবার আমরা
আমরা এটাকে একটু শিফট প্রেস করে তাহলে এটা একদম পারফেক্টলি হবে, কিন্তু আমাদের পারফেক্টলি লাগবে না, আমাদের এইরকম লাগবে। ওকে, এন্ড এইরকম লাগবে। ওকে, ভি প্রেস করি। ওকে, আরেকটা নেই যেটা আমরা এইখানে রাখা হয়েছিল। ওকে, লাইন টুল আরেকটা নেওয়া লাগবে এখানে, যেটা মূলত কিসের জন্য কাজ করতো। এটাতে লাইন টুল লাগবে। সো ওকে, সো এইটাকে আমরা সিম্বলে কনভার্ট করে নিব, কারণ এখানে আমরা বেশ কিছু কাজ করতে পারি। হাই, ওকে, তারপরে আমাদের এখানে কি আছে? ওকে, আরেকটা জিনিস আছে, আমরা আরেকটা লেয়ার নিয়ে নিই এবং এগেইন আমরা লাইন টুল ইউজ করব। ওকে ওকে, ওকে, এখানে জাস্ট এই জিনিসটা দেওয়া আছে, এটা তো মাউথ বোঝাই যাচ্ছে। ওকে, সো আমরা এটাকে ড্র করে ফেললাম। আমরা চাইলে মাউথটাকেও সিম্বলে কনভার্ট করে নিতে পারি, কারণ আমাদের প্রত্যেকটা জিনিসই কাজে লাগবে। এই জন্য আমরা যা কিছু আছে সবই সিম্বলে কনভার্ট করে নিব, তাহলে পরবর্তীতে আমরা কাজ করার সময় যেগুলো আমাদের অ্যানিমেট করা লাগবে সেগুলো যেন আমরা খুব সহজে অ্যানিমেট করতে পারি। ঠিক আছে, এইবার আমরা এইটাকে একটু নিই, খুব দ্রুত করি, সম্ভবত অনেক সময় লেগে যাচ্ছে আমাদের এটা করতে। আমরা আরো দ্রুত করা উচিত। ওকে, ক্লিন আপ গুলো এরকমই হয়, জাস্ট অনেক টাইম নেয় করতে। সো তারপরও এগুলা খুব সুন্দরভাবে করা উচিত, কারণ এটার উপরে ডিপেন্ড করতেছে আমার আর্টটা কত সুন্দর হচ্ছে এবং আমি সেটা কত পারফেক্টলি করতে পারতেছি। রাইট, ওকে, ওকে, দ্যাটস কুল। এখানে আরেকটু আছে। সো দিস শুড বি এগেইন, এটাকে আমরা সিম্বলে কনভার্ট করে এইটাকে আমরা হেয়ার দিতে পারি, অথবা সেটাকে 1 1 রাখলাম, কারণ পরে দেখা যাবে। এরপরে আরেকটা আছে আর কান। সো লাইন টুল, সো আমরা এবার সবটাই যেহেতু লাইন টুল ইউজ করে করতেছি। সো এটা যদি ব্লেন্ডারের মতো মিরর করে দেওয়া যেত তাহলে কত চমৎকার হইতো। হ্যাঁ, তাই না? সহজেই একটা ড্র করে বাকি অন্য সাইডটা কাজ করে ফেলা যায়। সো দিস শুড বি ইম্পর্টেন্ট, বাট এটা সেটা করা সম্ভব না, 2D তে মোস্ট প্রবলি করা যায় না। সো আমরা শিফট
বি নিয়ে এটাকে আচ্ছা এটা একটু ছোট আছে, আমাদের ওয়াই নেই। ওকে, প্রেস ওয়াই প্রেস করে আমরা এই পেইন্ট ব্রাশ টুলটা নিছি আর কি, এই জন্য ওয়াই বলছি আর কি। ওকে, যাতে আমরা এটা এইভাবে ড্র করতে পারি। এই এয়ারটাকে আমরা কিছু করবো। আচ্ছা, আমরা এয়ারটাকে মোস্ট প্রবাবলি মুভ করাবো না, তেমন কোনো কাজ আমাদের এয়ার নিয়ে করা হবে না। তারপরও আমরা এয়ারটাকে মানে কানটাকে আমরা সিম্বলে কনভার্ট করলাম, ঠিক আছে। এবং এইখানে লাইক কিছু ইফেক্টস আছে। আচ্ছা, তার সাথে আমাদের যে আমরা যে বডিটা ড্র করছিলাম ফার্স্ট, মানে হেডটা একদম এই হেডটার সাথে আমরা লাইক বি প্রেস করে, আচ্ছা বি প্রেস করলাম। বি মানে হচ্ছে আমাদের ক্লাসিক ব্রাশ টুল, শুধু বি। আচ্ছা, আমরা যদি এখন এখান থেকে একটু কাজ করি, এইরকম নিলে কেমন দেখায়? প্রপার্টিজ প্যানেলে গেলাম, এখান থেকে আমাদের কোনো চেঞ্জেস দরকার আছে, একটু বাড়াই নেই। আচ্ছা, ওকে, এটা একটু ওই দাড়ি টাইপের আর কি, আর কিছুই না। ওকে, সো এবার আমরা আরেকটা লেয়ার নেব। ওকে, সেই লেয়ারে আমরা জাস্ট এই যে আশেপাশে যে কিছু সামথিং আছে এই জিনিসগুলা ড্র করব। এই আশেপাশের জিনিসগুলো কিন্তু এটাকে আমরা আবার এই করে দেই। What is this? Why it is not changes? Okay, change না হলে আমরা পেয়ে নিই। Okay, so আমাদের মোটামুটি ড্র করা ডান। সো আমরা এবার যেটা করতে পারি, আমরা নিচের অংশ করব না, কারণ নিচের অংশ করতে সময় লাগবে অনেক। আমরা উপরের জাস্ট মাথাটা করব। আমাদের এইখানে কাজ ডান। এখন আমরা এখানে চাইলে অ্যানিমেশনটা করতে পারি। কোন কোন জায়গায় অ্যানিমেশন করতে পারি? সো আমরা যেই সব জায়গায় অ্যানিমেশন করতে পারি, লাইক মাউথে একটু করতে পারি, আইতে করতে পারি, আর এই যে চুলটায় হেয়ারে করতে পারি, হ্যাঁ। আর সাথে এই যে একটু কি বলে এটাকে আমরা সিম্বলে কনভার্ট করি ইফেক্টস হিসেবে। ওকে, সো আমরা ফার্স্টে যেটা করব, কান আমাদের কিছু নাই, হ্যাঁ আমাদের এইটাতে একটু করা যায়। সো আমরা একটু ঢুকতেছি। ওকে, হোয়াট ইজ দিস? আমরা এখানে চলে আসতেছি কেন? ঢুকলাম। সো এইবার আমরা এখানে একটু হালকা এই যে ফ্রেম বাই ফ্রেম একটু অ্যানিমেট করার ট্রাই করবো, হ্যাঁ, যাতে আমাদের এই জিনিসটা চুলটা একটু নড়তেছে আর কি হালকা এরকম, ঠিক আছে। আমরা আমাদেরকে F6 দিয়ে করাটা বেটার হবে না F7? আচ্ছা, আমরা যদি F6 দিই তাহলে আমরা কিছুটা মুভ করাবো, আর F7 দিলে আমরা ব্ল্যাঙ্ক কি ফ্রেম পাবো এবং সেটাকে আমরা আরো ভিন্ন আকারে নিতে পারবো।
আমরা এন প্রেস করলাম, আমরা চুলটাকে একদম লাইক একটু ডিফারেন্ট ওয়েতে মুভ করাবো। ওকে, এবার আমাদের এই যে এই পজিশনটাকে আমরা এদিকে নিয়ে আসবো, ঠিক আছে? তারপর এরকম এরকম সাথে আমাদের এইটাকে আমরা একটু উপরে দিকে উঠাই দিব। এটা হচ্ছে আমাদের মুভমেন্ট, বেশি করা যাবে না, তাহলে দেখতে অনেক হয়ে যাবে আর কি। ওকে, আর এটা এইদিকে ক্যারেক্টারটা একটু উইয়ার্ড, সো আমাদের চুলগুলো ওরকম একটু উইয়ার্ডই হবে। সো এটা নিয়ে টেন্সড হওয়ার কোনো কারণ নাই। সো ডিপেন্ডস অন ক্যারেক্টার, আপনি কোন ক্যারেক্টারটাকে কীভাবে করতেছেন আর কি, দিস ইজ ইম্পর্টেন্ট। সো আমরা যদি দেখি এই তো হালকা মুভ করতেছে। ওকে, সো এবার আমাদের যেটা করা লাগবে, এটাকে আরো মুভ করাইতে হবে। সো আমরা F7 নিলাম, অনিয়ন স্কিনটা অন করে দিলাম, এই আমরা Y প্রেস করি, তাহলে আমাদের জন্য ড্র করাটা আরো বেশি হবে। ওকে, এবার আমাদের জন্য ড্র করা একটু বেশি কনভিনিয়েন্ট হয়েছে। দ্যাটস গুড। এবার আমরা একটু স্মুথিং করি, যাতে আমরা একটা বাড়াই একটা বাড়াই একটা বাড়াই। দেখি বেশি ফাস্ট হয়ে গেল, ইটস ওকে। সো আমরা এটাকে একটু স্মুথিং করি। ওকে, ক্লাসিক টুইন, ইটস কল। ওকে, একটু স্মুথিং আমি পরে দেখবো, আরো ক্লিন আপ করার সময় আরো দেখবো যেটা কি করা লাগে। এবার এদিকে আসি। ওকে, এখন আমাদের যেটা করা লাগবে, আইটা নিয়ে একটু কাজ করা লাগবে। আচ্ছা, আমরা আই থেকে আগে এটা নিয়ে একটু কাজ করে আসি। ওকে, সো দিস ওয়ান। ওকে, আমরা F7 দেই। ওকে, Y এন প্রেস করি। একটু উঠাই দেই, লাইক ওর অ্যাটিটিউডটা একটু একটু লাইক ভয় পাইছে টাইপের হয় আর কি। খুব সম্ভবত ভয় পাইছে টাইপের হবে না, আমরা দেখি কেমন হয় আর কি। ওকে ওকে, আমরা একটু দেখি। আচ্ছা, এই আইটাকে যদি একটু মুভ করাই, তাহলে আমাদের
কাজ করা ট্রাই করবো, লাইক এটাকে আমরা আরো তোলার চেষ্টা করবো। মানে একটু একটু উদ্ভট টাইপের হয়ে যাবে আর কি, এরকম দিব আর কি। ওকে, এবং এইটাকে আমরা এইখান থেকে দিব যাতে লাইক ব্যাপারটা ওইদিকে অগ্রসর মনে হচ্ছে না, এটা তো আমাদের ছিল এরকম, এইদিকে অগ্রসর মনে হচ্ছে। সো এটাকে আমরা এইদিকে দিব, একটু এইদিকে দিয়ে দিব, অ্যাজ ইউজুয়াল যেইভাবে এটা ছিল সেইভাবে এটাকে আমরা ড্র করে দিব। এইবার আমরা যদি অফ করি, এটাকে আমাদের একটু নামাইতে হবে, না নামাইলে ব্যাপারটা ভুল দেখাচ্ছে না। ওকে, সো এবার আমরা এটা একটু দেখি কেমন হলো। ওকে, সো আমরা এটাকে 1 1 1 এটাকে আমাদের খুব সম্ভবত স্মুথিং করা লাগবে না, ইট লুকস কুল, স্মুথিং এর দরকার নেই। এইবার আমরা আগে নিয়ে কাজ করব, এখানে আমরা আই চোখ নিয়ে কাজ করব। সো চোখে ঢুকে যাই। সো আমরা যদি উপরের ফেসটা দেখি ও কি করতেছে, সামথিং লাইক দ্যাট, ওকে ভয়ে দেখাচ্ছে এরকম কিছু। সো আমরা তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে একটা কাজ করতে পারি, পরের ফ্রেমে যাই, F6 নিলাম আমরা আর কি, হ্যাঁ, এবং একে আরেকটু নিচে নামাই দিলাম, একে একটু উল্টে দিলাম, উপরে একটু নিচে নামাই দিলাম, আর পরে একটু উল্টে দিলাম, এট দ্য সেম টাইম উপরে উল্টে দিব আর কি। আমরা যদি দেখি হ্যাঁ, সো আমরা এটাকে কন্ট্রোল, এটাকে কপি করে লাস্ট ফ্রেম দিয়ে দেব, কপি অ্যান্ড পেস্ট ফ্রেম। মানে এইটা করার কারণ হচ্ছে ও লাইক ভিতরে আর আই প্রচন্ড লেভেলের ব্লিঙ্ক করতেছে আর কি, বাট দিস ইজ ভেরি ফাস্ট। আমরা যদি দেখি this probably could
এইটা একটু ছোট করে দিলাম। সো ওকে, এবার আমরা যদি একটু দেখি উপর থেকে, মানে ওর নিচ থেকে উপরে যে দেখার, দিস ওয়ান ইজ ভেরি গুড। এবার আমাদের ইফেক্টটাকে যদি আমরা একটু সাজাতে পারি তাহলে দ্যাটস প্রবাবলি চমৎকার হবে। সো ইফেক্টসটা অনেক বেশি ভাইব্রেট করবে আর কি, এই জন্য আমরা পুরোটাই ফ্রেম বাই ফ্রেম রাখবো আর কি। যেহেতু ও ভাইব্রেট করবে তাই আমরা ফ্রেম বাই ফ্রেম রাখবো। ওয়াই, এবং এইটাকে আমরা এইটাই দিব F7। ওকে, আমরা এটাকে একটু মানে ভাইব্রেট করাচ্ছি আর কি, লাইক হয়নি। ওকে, আবার F7 নিলাম, Y নিলাম, আগের অবস্থায়। ইটস লাইক ভাইব্রেট আর কিছু না, মানে ওই যে কিছু একটা নিয়ে একটু প্যানিকটা আছে সেই জিনিসটা আর কি বোঝানো আর কি, আর কিছুই না। F7 and again Y। এবার একটু চেঞ্জেস দিয়ে দিই। ওকে, ওকে, সো এইবার আমরা, আচ্ছা আমাদের আরেকটু ফাঁকা বাকি আছে, শিফট বি। এই তো ওকে, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাকে কপি করব, ফ্রেমস, বেস্ট ফ্রেমস, লাস্টারটা কপি করব, কপি ফ্রেমস, এবং এটাকে এখানে বেস্ট ফ্রেম হিসেবে বসাই দেব, যাতে লাস্ট যে অবস্থা আছে সেই অবস্থায় থাকুক। এবার যদি দেখি, ওকে, হ্যাঁ এবার যদি একটু দূর থেকে দেখি কি হলো। হ্যাঁ, ওর ওই ইফেক্টসটা একটু বেশি ফাস্ট হতেছে মেবি, ভাইব্রেটটা। আচ্ছা দেখি, দ্যাটস এনাফ, চলে। ওকে, এইবার আমরা যেটা করবো, আচ্ছা আমরা এই ইফেক্টসটা একটু মানে স্লো করি, যে ভেরি ফাস্ট হয়ে গেছে মনে হচ্ছে, ওইটার সাথে বেশি ফাস্ট হলে তো প্রবলেম। এবার মেবি ঠিক আছে। ইফেক্টসটার কারণে মোস্ট প্রবাবলি আচ্ছা আমরা যদি ইফেক্টসটাকে অফ করি তাহলে কেমন লাগে, আর অন করলে চলো ঠিক আছে। এবার আমরা সিন ওয়ানে চলে আসি এবং জাস্ট ওকে একটু মুভ করাই দিব আর কি, আর কিছুই না, তাহলে আমাদের ডান। সো আমরা ফার্স্টে যেটা করব, আমরা
ওকে, আমরা একটু বড় করি। আমরা চাইলে এটাকে একটু কাইটা দেওয়া আরো সুন্দর করে নিতে পারবো, কোনো সমস্যা নাই। তার থেকে বেটার মেবি লাইন টুল দিয়েই করা, তাহলে এত পেইন খাওয়া লাগবে না। ঠিক আছে, এইবার এটাকে যদি আমরা সুন্দর করে সাজাই, ইটস লুকিং গুড। ওকে 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 ওকে, এগেইন আমরা ওয়াই নেই এবং এটাকে ওয়াই প্রেস করে পেন ব্রাশ টুলটা নিয়ে নেই। আচ্ছা ওকে, এখন এইটাকে এইভাবে আচ্ছা আরেকটু স্মুথ হইতে হবে। এই বাট হইল না, আবার এবার হয়েছে হয়েছে। আমরা কন্ট্রোল নিব, অনলি বি টুলটা নেই। আচ্ছা হবে না, ওয়াই দিয়েই কাজ করতে হবে। ওকে, সো এইখানে আমাদের একটা কাজ করাই লাগবে, সেটা হচ্ছে লাইক লাইন টুলটা নিয়ে নিই ফার্স্টে। ওকে 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 ওকে, যেহেতু এটা দিয়ে আমরা খুব মানে এটা আমরা অ্যানিমেট করতেছি না, আমরা হয়তো শুধু আইটা অ্যানিমেট করব আর বাকি কিছু অ্যানিমেট করব না, তাই আমরা সবগুলাকে সিম্বলে কনভার্ট করলাম না আর কি। কারণ আমরা যেহেতু অ্যানিমেট করতেছি না, সিম্বলে কনভার্ট করে আমাদের সময় নষ্ট করার কোনো মানে নাই। তাহলে আমরা কি করব যদি আমরা অ্যানিমেট না করি? আমরা যেটা করবো এটাকে একটু ভাইব্রেট করাবো আর কি, হালকা ভাইব্রেট করাবো, যাতে লাইক এই ভাইব্রেশনের কারণে মনে হয় যে সে সামথিং খুবই ভয়ঙ্কর অবস্থায় আছে এবং তাকে অত্যাধিক ভয় দেখাচ্ছে আর কি। এইরকম কিছু একটা আমরা করার ট্রাই করব। ওকে ওকে, সো ডান, মোটামুটি ডান। এইবার আমরা যদি ওয়াই নেই এবং এইটাকে একটু এইটা দিয়ে যাতে মানে ও যে ভয়ঙ্কর রকম অবস্থায় আছে এটা বোঝা যায় আর কি। ওকে, প্রেস ও, আমরা ও প্রেস করে একটু ওইটা নিয়ে নেই। ওকে ডান, মোস্ট প্রবাবলি এবার ডান। আমরা হাতটা দিলাম না, এইটাকে আমরা সিম্বলে কনভার্ট করে নিই। ভি এবং এটা আমরা ভিতরে যাই, গেলাম F6 এবং প্রেস কিউ, ও একটু মুভমেন্ট করবে নিচের দিকে, এগেইন F6, ও একটু আপারের দিকে যাবে,
এগেইন F6, ওই একটু ওই একদম সেম অবস্থানে থাকবে। আর এই অবস্থায় আইটা একটু চেঞ্জেস হবে, আমরা এটাকে 1 ফ্রেম করে বাড়াই দিন, খুব বেশি ফাস্ট দেখা যাবে। ওকে, সো আমরা এই ফ্রেমে আইটাকে একটু ওকে এই দিকে নিয়ে আসি, এই আইটাকে ওই দিকে নিয়ে আসি, এই ফ্রেমে আইটাকে একটু উপরে উঠাই, এই আইটাকে একটু উপরে উঠাই। হ্যাঁ, সো ইটস লাইক হালকা হচ্ছে আর কি। এইবার যদি আমরা রেফারেন্স ইমেজটাকে অফ করে দেই, এখন দেখি আমরা যদি এটাকে একটু বাড়াই, দেখি। সো এইটা মোটামুটি এমন হইলো লাইক দুইজনকে একটু করতেছে, বাট আমার কাছে মনে হইতেছে আইটা বেশি মুভ করতেছে। সো আমরা আইটাকে এত মুভ করাবো না, এইটুক ঠিক আছে। এই অবস্থানে আই আমাদের যেখানে ছিল সেখানে রেখে দেওয়া উচিত। মানে এই জায়গায় আমার আইটা খুব মুভ করানো মনে হচ্ছে পারফেক্ট হচ্ছে না। এইবার কিছুটা যদি আমরা দেখি, আমরা চাইলেই পুরোটাকে আরও চমৎকারভাবে অ্যানিমেট করতে পারতাম, বাট আমার এখানে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা রেফারেন্স ফ্রেম থেকে চাইলে কীভাবে অ্যানিমেট করতে পারি রিগ ছাড়া, অর্থাৎ আমরা এই প্রত্যেকটাকে আলাদা আলাদা করে তারপর রিগ ছাড়াই আমরা মোটামুটি একটা সিম্পল কাজ করতে পারি, অ্যানিমেশন করতে পারি। এগুলো এই অ্যানিমেশনগুলো লাইক আমরা ওই যে করি না, ওই যে আমরা বিভিন্ন ধরনের কমেন্টে, তারপর আমরা বিভিন্ন জায়গায় যেই ধরনের জিফ অ্যানিমেশন যেগুলো বলে সেইগুলা কিন্তু আমরা সেইখানে কিন্তু আমরা এই জিফ অ্যানিমেশন এগুলো ইউজ করতে পারি। সো দিস ইজ এ ভেরি জিফ অ্যানিমেশন, অর্থাৎ আমরা খুবই এটা কত 1 সেকেন্ড, আমরা চাইলে এটাকে 1 বা 2 সেকেন্ডে রাখতে পারি, 2 সেকেন্ডের অ্যানিমেশন, যেটাকে আমরা জিফ অ্যানিমেশন করতে পারি। যদিও আমার এটা উদ্দেশ্য জিফ অ্যানিমেশন ছিল না, কারণ জিফ অ্যানিমেশন করতে হলে আরেকটু হয়তো বা করা লাগবে, বাট আমরা মানে মোটামুটি এই যে জিফ অ্যানিমেশন করতে পারি। লাইক কেউ একজন, আমরা কাউকে একজনকে মানে চোখ রাঙাইতেছি, সামথিং লাইক দ্যাট, সেও কিছুটা ভীত সম্প্রস্থ এইরকম। সো আমরা যদি একটু করি, ওকে, সো প্রবাবলি এটা আগের দিনেরটা চলে আসছে। সো আমরা যদি দেখি, আমরা একটু লুপ দিয়ে দিই, লুপ অ্যানিমেশনটা এই তো লুপ, এইবার হবে, যদি দেখি এরকম হবে। সো কেন যেন মনে হচ্ছে এইখানে ইফেক্টসটা বন্ধ করে দিলে বেটার হবে। যাই ইফেক্টসটা অফ করে দিই। অফ কি হয় নাই? আচ্ছা, না হলেও সমস্যা নেই, আমরা এটাকে ডিলিটই করে দিই, কারণ ইফেক্টসটা সিম্বলে কনভার্ট করা আছে। সো আমরা এটাকে ডিলিট করে দিলেও পরে ইউজ করতে পারবো। এইবার খুব সম্ভবত একটু কুল হবে। ওকে, সো আমরা এই ধরনের জিফ অ্যানিমেশন ইউজ করতে পারি চাইলে খুব সহজেই আমাদের বিভিন্ন প্রজেক্টে, এবং এগুলো প্রচুর ইউজ হয়। আপনারা চাইলে এই ধরনের অ্যানিমেশন বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন, এবং অনলাইনে হিউজ ডিমান্ড এগুলার। এই সিম্পল জিফ অ্যানিমেশন, যে কোনো ধরনের স্টিকার হিসেবে আপনি জিফ অ্যানিমেশন ইউজ করতে পারবেন। সো আপনি নিজের স্কেচ করা না থাকলে আপনি অনলাইন থেকে বিভিন্ন ধরনের
রেফারেন্স ইমেজ এনে তারপর জিফ অ্যানিমেশন করে রাখবেন অনেকগুলা, যেগুলো আপনি ধরেন এই যে একটু ভেঙানোর জন্য ইউজ করা, একটু ভয় দেখানোর জন্য ইউজ করা, এই ধরনের কাজের জন্য মানুষ হর হামেশাই এই ধরনের জিফ অ্যানিমেশন ইউজ করে। সো আজকের মতো এখানে শেষ, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।